আজ আমরা জানব এক অসম্ভব কাহিনী, যেখানে চাদরের নিচে বসে তৈরি হতো রকেট আর সাইকেল স্কুটারে করে পৌঁছানো হতো উৎক্ষেপণ স্থলে। এই কাহিনী ভারতের গর্ব, ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। কিভাবে গড়া হলো বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ সংস্থা, শুনলে গর্বে বুক ফুলে উঠবে। চলো আজ জানি ইসরো এর জন্ম ও পথ চলার কাহিনী। 1947 সালে ভারত স্বাধীন হলো, কিন্তু তখনও প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মনে করতেন বিজ্ঞানের উপর ভর করে এগোতে হবে দেশকে। তাই তৈরি হয় অ্যাটমিক এনার্জি কমিশন, যার নেতৃত্বে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ভাবা চেয়েছিলেন ভারত যেন ভবিষ্যতের মহাকাশ গবেষণায় যুক্ত হয়। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়ের পরিকল্পনা। 1962 সালে তৈরি হয় ইনকসপার, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। আর সেই কমিটির এক তরুণ সদস্য ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। তিনিই ছিলেন ভারতের মহাকাশ গবেষণার আসল রূপকার। ডক্টর সারাভাই মনে করতেন, আমরা দরিদ্র দেশ হতে পারি, কিন্তু মহাকাশে পৌঁছানোর অধিকার আমাদেরও আছে। তারপরই 1963 সালে কেরালার থুম্বায় একটি ছোট্ট গির্জাকে রকেট ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করে প্রথম রকেট উৎক্ষেপণ হয়। রকেট বহন করা হয়েছিল সাইকেল আর ষাঁড়ের গাড়িতে। এই রকেট ছিল নাইক অ্যাপাচে, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছিল। উনিশশো সালে 15 আগস্ট ইনকসপারকে রূপান্তর করে গঠিত হয় ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তখন এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণের উন্নতির জন্য মহাকাশ প্রযুক্তিকে ব্যবহার করা, যোগাযোগ, কৃষি ব্যবস্থা, আবহাওয়া ও শিক্ষা ক্ষেত্রের সেবা পৌঁছানো। প্রথম দিকে গবেষণা হতো সাধারণ জায়গায়, পরীক্ষাগারে নয়, বাড়ির গ্যারেজে। উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ইসরো ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, যার নাম আর্যভট্ট। এটি ছিল ভারতীয় বিজ্ঞানীদের এক ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যের পরে ইসরো কখনোই পেছনে ফিরে তাকায়নি। এরপর ইসরো তৈরির কাজ শুরু করে নিজেদের রকেট ও উৎক্ষেপণ প্রযুক্তির। এসএলভি, স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, তারপর এএসএলভি, এরপর আসে পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটি ছিল ভারতের সবচেয়ে সফল রকেট সিরিজ। পিএসএলভি দিয়েই ইসরো উৎক্ষেপণ করে চন্দ্রযান-1, মঙ্গলয়ান, মার্স অরবিট মিশন সহ অসংখ্য স্যাটেলাইট। 2008 সালে চন্দ্রযান-1 মিশন ভারতের চাঁদের যাওয়ার প্রথম পদক্ষেপ। এই মিশন চাঁদের মাটিতে জল থাকার প্রমাণ দেয়, যা গোটা বিশ্বের বিজ্ঞানীদের চমকে দেয়। 2013 সালে ইসরো চালায় মঙ্গলযান বা মার্স অরবিট মিশন। এটি ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে কম খরচে সফল মঙ্গল মিশন। মাত্র 450 কোটি টাকায় ভারত মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছায়, যা হলিউডের গ্র্যাভিটি সিনেমার বাজেটের চেয়েও কম। নাভিক, যেটি হলো ভারতীয় জিপিএস, জিস্যাট, ইনস্যাট, টেলিকম ও আবহাওয়ার স্যাটেলাইট। রিস্যাট, রাডার ইমেজিং। গাগানয়ান, ভারতের প্রথম মানব মহাকাশ মিশন আগামীতে। ইসরো আজ বিশ্বব্যাপী স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা দেয়। অনেক দেশে স্যাটেলাইট তারা লঞ্চ করে।
ইসরোর সাফল্যের রহস্য হলো কম বাজেট, বেশি ফলাফল, আত্মনির্ভর প্রযুক্তি, বিজ্ঞানীদের নিষ্ঠা ও পরিশ্রম, দেশপ্রেম ও ভবিষ্যতের স্বপ্ন। আজ ইসরো এমন এক সংস্থা যা গোটা বিশ্বের বিজ্ঞানীদের কাছে অনুপ্রেরণা। ইসরোর এই গল্প কেবল একটা মহাকাশ সংস্থার ইতিহাস নয়, এটা ভারতের জেদ, স্বপ্ন ও সাফল্যের প্রতীক। যেখানে শুরু হয়েছিল একটি গির্জা থেকে, আজ সেখান থেকে উৎক্ষেপণ হয় উপগ্রহ, যাত্রা হয় চাঁদ ও মঙ্গল গ্রহের। এই কাহিনী আমাদের দেখায় সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন সম্ভব। এই হলো আমাদের ইসরো, ভারতের গর্ব, ভারতের অনুপ্রেরণা। আর আমরা বিশ্বাস করি একদিন মানুষ ভারত থেকে মহাকাশে পাড়ি দেবে। স্বপ্ন দেখো, কাজ করো, কারণ ভারতের আকাশ আর সীমাবদ্ধ নয়। জয় হিন্দ, জয় ভারত।